যানবাহনের দীর্ঘ এই সারির চালকদের কেউ অপেক্ষা করছেন মধ্যরাত থেকে, কেউ আবার ভোর থেকে। অন্তত 5 দিন ধরে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে এমন চিত্র। গ্যাস সংকটের কারণে বেশিরভাগ পাম্পেই সরবরাহ বন্ধ রয়েছে, আর যে কটিতে পাওয়া যাচ্ছে সেখানেও দীর্ঘ সময় অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত পরিমাণে সিএনজি। ম্যাক্সিমাম পাম্পগুলো সব বন্ধ, তাদের লাইনে নাকি গ্যাস নেই। 5-6টার সময় সিরিয়াল দিচ্ছে, এই পাম্প বন্ধ। ওই পাম্পের তো ঘুরে পরে এই পাম্পে সিরিয়াল দিচ্ছি, এখনো গ্যাস পাই না। আরো ধরুন 1.5 ঘন্টা লাগবে। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে 200 টাকা 100 টাকা গ্যাস পাই। আমরা খুব কষ্টে আছি। চালকদের অভিযোগ, দিনের বড় একটি সময় গ্যাসের জন্য ছুটতে হচ্ছে পাম্পে পাম্পে, এতে কমেছে আয়। অন্যদিকে ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় তৈরি হয়েছে এই সংকট। একবারে কম, কারণ আমরা 3টা নজেলের 1টা নজেল গ্যাস দিচ্ছি, তাও 2টা বন্ধ রেখে একটা করে গ্যাস দিচ্ছি। সড়কে কমেছে সিএনজি চালিত যানবাহনের সংখ্যা, ফলে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকারও করলেন চালকরা। 50 টাকা বা 20 টাকা বা 100 টাকা এরকম বাড়তি চাওয়া হলে পারে। 20-30-50 টাকা হয়তো নিয়ে এটা তাও পোষাইতেছে না আমাদের। সারাদিন ভরা গাড়ি চালাই 200 টাকা বাসায় লিয়ে দিয়েছি। তবে তিতাস বলছে, গত বুধবার থেকে গ্যাসের সরবরাহ কমেছে প্রায় 300 মিলিয়ন ঘনফুট। পুরোপুরি এই সংকট কাটতে আরো সময় লাগবে বলে জানায় সংস্থাটি। 300 মিলিয়নের উপরে আমার সাপ্লাই কমে গেছে। কারণটা কি? কারণটা আমরা জানি, সেটা হলো একটা এফএসআরইউ বন্ধ হয়ে গেছে। একটা এফএসআরইউতে বন্ধ হয়ে যাওয়াতে প্রায় 450 মিলিয়নের উপরে গ্যাস কাট হয়েছে। ফরেন কনসালটেন্টরা আসছে কাজ করতে, কিন্তু একটু সময় লাগবে। তারা বলতেছে যে আমরা এখনো পুরোপুরি পারিনি। তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে তৈরি পোশাক শিল্পে। নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারের প্রায় 90% কারখানায় উৎপাদন কমেছে। এতে ক্রেতাদের ক্রয়াদেশ বাতিল বা কমে যাওয়ার শঙ্কায় কারখানার মালিকরা। যেহেতু গ্যাসের প্রেশার নাই, আমরা ঠিক মতো ডাইং উৎপাদন করতে পারতেছি না। উৎপাদন না হওয়ার কারণে আপনার শিপমেন্ট ডিলে হচ্ছে। তাতে দেখা গেছে আমাদের সাথে বায়ারের যে কমিটমেন্ট শিপমেন্টে, সেটা আমরা ঠিক মতো রাখতে পারছি না। শুধু শিল্প কারখানা নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতে, জ্বলছে না রান্নার চুলা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।